আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ঘটনা জানতে চলেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহ কিভাবে হয়েছিল, তাদের বিবাহ কে পড়িয়েছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় কন্যা হযরতে ফাতেমাকে কি উপহার দিয়েছিলেন, এই সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বালিগ হয়ে গেলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য অনেক প্রস্তাব আসতে শুরু করলো, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তাবই গ্রহণ করলেন না। একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই সম্বন্ধে পরামর্শ করলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনিও হুজুর পাকের দরবারে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে যান। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টাকা পয়সা দিয়েও সাহায্য করতে চাইলেন। বন্ধুরা, এরপরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটি বলল, তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, কিন্তু তিনি লজ্জায় বলতে পারলেন না আর নিজের মাথা নত করে সেখানে দাঁড়িয়ে থাকলেন। অবশেষে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, এ আলী, কি হয়েছে, তুমি কি বলতে চাচ্ছ? এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনার মনের ইচ্ছা প্রকাশ করলেন। এটি শোনার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আলী, তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করছি। এরপরে হযরতে আলী এবং হযরতে ফাতেমার বিবাহ ঠিক হয়ে গেল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে সবথেকে বড় বিবাহ ছিল হযরতে আলী এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহ। এই বিবাহে সাহাবায়ে কেরাম অনেক আনন্দিত ছিলেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় একত্রিত হয়ে পরামর্শ করতে লাগলেন যে হযরতে ফাতেমাকে উপহার স্বরূপ আমরা কি দেব। ইতিমধ্যে একজন সাহাবী বলতে লাগলেন, আমাদের প্রিয় নবীর প্রিয় কন্যাকে আমি একটি জিনিস দেব। অন্য আরেকজন সাহাবী বললেন, আমি অমুক জিনিস দেব। তৃতীয় সাহাবী বললেন, আমিও অমুক অমুক জিনিস দেব। সেখানেই হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি বলতে লাগলেন, সবাই অল্প অল্প করে দিও না, সবাই নিজের টাকাগুলি এক জায়গায় জমা করো, তারপরে সকলের টাকা একত্রিত করে সেই টাকা দিয়ে একটি ভালো পোশাক ক্রয় করো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য। তারপরে আমরা সেই পোশাকটি হযরতে ফাতেমাকে দিয়ে দেব। তিনি আরো বললেন, তোমরা মা ফাতেমার জন্য এমন একটি পোশাক ক্রয় করো যেন পৃথিবীর সমস্ত লোকজন এটি বলে যে প্রিয় নবীর কন্যা বিবাহে এমন পোশাক পরিধান করেছে যে এমন পোশাক পরবে আজ পর্যন্ত যেন কেউ না পরে। সমস্ত সাহাবায়ে কেরামকে এই পরামর্শটি পছন্দ লাগলো। তারপরে সাহাবায়ে কেরাম একটি চাদর বিছিয়ে দিলেন আর বললেন, যারা যা কিছু দিতে চাচ্ছ এই চাদরে দিয়ে দাও, প্রিয় নবীর প্রিয় কন্যার জন্য কাপড় ক্রয় করা হবে। বন্ধুরা, এমনটা করতে করতে টাকা পয়সার একটি স্তূপ হয়ে গেল। সাহাবায়ে কেরাম সেই টাকা পয়সাগুলিকে একত্রিত করলেন আর আল্লাহর প্রিয় রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন আর গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় কন্যার বিবাহ হতে চলেছে আর আমরা সবাই হযরতে ফাতেমার জন্য একটি পোশাক ক্রয় করতে চাচ্ছি। যখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি দেখলেন, তো তিনি বলতে লাগলেন, এই সমস্ত টাকা পয়সাগুলি আল্লাহ তাআলার রাস্তায় খয়রাত করে দাও। এটি শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকা আমরা আমাদের ইচ্ছায় দিচ্ছি, এগুলি আমাদের হালালের উপার্জিত টাকা আর আমরা এই টাকা দিয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে একটি পোশাক উপহার দিতে চাচ্ছি। বন্ধুরা, এটি শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরাম, না,
এমন কাজ করো না, কেননা যখন আমার কন্যা এই কাপড় পরিধান করে যাবে তখন কিয়ামত পর্যন্ত লোকজন এটাই বলবে যে নববধূকে যে কাপড় পরানো হবে সেই কাপড় যেন অনেক মূল্যবান হয়। কেননা হজরত ফাতেমাও তার বিবাহে অনেক দামি কাপড় পরিধান করেছিলেন। তোমাদের চিন্তা ভাবনা মা ফাতেমা যেন দামি কাপড় পরিধান করে, কিন্তু আমার চিন্তা ভাবনা কিয়ামত পর্যন্ত আসন্ন উম্মতদের জন্য। বন্ধুরা, তারপরে সেই টাকাগুলি একত্রিত করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হজরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বাড়ির ভিতরে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে কেউ যেন একজন দরজায় আওয়াজ দিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন আর এসে দরজা খুললেন। আগন্তুক কোনো মানুষ ছিল না, বরং তিনি হজরতে জিব্রাইল আমিন আলাইহিসসালাম ছিলেন। আর তিনার হাতে একটি জান্নাতি পোশাক ছিল, আর সেই পোশাকটি এমন চকচক করছিল যে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আমি সেই কাপড়টি আমার হাতে নিলাম তো কাপড় তো আমার হাতে ছিল, কিন্তু তার উজ্জ্বলতা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যখন সাহাবায়ে কেরামগণ কাপড় ক্রয় করতে চাচ্ছিলেন তখন আমাদের প্রিয় আকা সেই কাপড় ক্রয় করতে বারণ করেছিলেন, কিন্তু এই কাপড়টি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, এটিকে আবার তিনি কিভাবে ফেরত দেবেন। এরপরে 2 হিজরিতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ করিয়ে দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিলেন যে তিনি যেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হজরতে উসমান, হজরতে আব্দুর রহমান বিন আউফ এবং আরও কয়েকজন সাহাবাকে মসজিদে নববীতে একত্রিত করেন। বন্ধুরা, এরপরে যখন এই সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হলেন তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন। আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 40 দিনার মোহরে করিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রাজকুমারী হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যৌতুক হিসাবে যা কিছুই উপহার দিয়েছিলেন সেগুলি হলো একটি বালিশ, একটি মশক, 2টি চাকি, 2টি মাটির পাত্র। এরপরে হারিস বিন নোমান আনসার রাদিয়াল্লাহু আনহু নিজের একটি ঘর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই দিয়েছিলেন যাতে করে সেখানে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা থাকতে পারেন। বন্ধুরা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় কন্যা হজরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে যা কিছুই যৌতুক হিসাবে উপহার দিয়েছিলেন সেগুলি সবই প্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু আফসোস আজ লোকজন টাকা পয়সার অনেক ডিমান্ড করে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিজের বাড়ি থেকে বিদায় করে বললেন, বাড়িতে পৌঁছার পরে তোমরা আমার জন্য অপেক্ষা করো। কিছুক্ষণ পরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বাড়িতে পৌঁছালেন আর অজুর জন্য পানি চাইলেন। অজু করার পরে বেঁচে থাকা পানিগুলি তিনি নিজের কন্যা এবং নিজের জামাইয়ের উপর ছিটিয়ে বললেন, এ আল্লাহ, এই দুইজনের উপর বরকত নাজিল করুন এবং তাদের বংশধরের উপর বরকত নাজিল করুন। সুবহানাল্লাহ।